হ্যালো সকলকে হ্যালো। আজকে তোমরা কেমন আছো প্রথমে বলো। গরম তো, প্রচণ্ড গরম। কেমন আছো? ভালো আছো? দেখো আজকে কি করছি। আজকে এই যে মুগ ডাল, হাফ বাটি মুগ ডাল দিয়েছিলাম। হাফ বাটি মুগ ডালকে ধুয়ে আমি রেখে দিয়ে গেছিলাম, এটা ভিজে ফুলে এক বাটি হয়ে গেছে। ঠিক আছে, মুগ ডালের পুর দেওয়া কচুরি করব। লুচি বলো, লুচি তো নয়, এটা কচুরি। পুর দেওয়া যেহেতু কচুরি। এই যে হাফ বাটি দিয়েছিলাম, পুরো এক বাটি হয়ে গেছে। এটাকে পেশাবো, এর সঙ্গে লঙ্কা দেব। তারপর কি কি দিচ্ছি সেটা তো বলবো তোমাদেরকে। এই যে ময়দা নিয়ে এসছে, ময়দা এখানে 1.5 বাটি আছে। ওই আমার ছোট বাটি, সাদা বাটি, তার 1.5 বাটি আছে। তোমাদের যেমন পরিমাণ সেরকম নিতে পারো। এর সঙ্গে যা যা দিই ওইভাবে দেব সব কিছু। চলো দিতে থাকি। নুন দিচ্ছি প্রথমে, একটু চিনি দেব, কালো জিরে দেব। আমি ময়ানে কিন্তু কালো জিরেটা দিয়ে দিচ্ছি। আর দেব রিফাইন তেল। এগুলো দিয়ে মাখাবো সুন্দর করে। ডালটাকে আমি পিষিয়ে নিয়ে আসি আগে। মুগ ডালটাকে 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে, পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম। এবার তোমরা যতটা করবে সেইভাবে পুর নেবে। আমার এই এটা ঠিক আছে। দেখো ডালটা দিলাম, ডালের মধ্যে এখানে লঙ্কা, আমি গোলমরিচের গুঁড়ো দেবো, ওই জন্য অল্প লঙ্কা দিচ্ছি। ডালে বেশি জল পড়বে না। এটাকে পেশাবো, পিষিয়ে তারপরে করবো। পিষিয়ে নিয়ে আসি। দেখো কড়া চাপিয়ে আমি তেলটা দিয়েছি। এইবারে দেব হিং দেব। আমার মাপ অনুযায়ী দিচ্ছি আমি। ডালটা দিতে থাকি, এই হিঙের উপরেই ডালটা দেব। সামান্য একটু হলুদ দেব, সামান্য হলুদ, গোলমরিচের গুঁড়ো। এই পুরের মধ্যে একটু চিনি দেব। ময়ানা তো দিয়েছি নরম হওয়ার জন্য, পুরের মধ্যে দিয়েছি। পুরের মধ্যে দিচ্ছি এই কারণে খেতে ভালো লাগবে, খেতে খুব সুন্দর হয়। এই যে নুন দিলাম, লঙ্কা তো বেটে দিয়েছি, ওই জন্য গোলমরিচটা অল্প দিলাম। এবারে একটু আদা লঙ্কা বাটা একটু দিলাম। এই যে এটাকে সুন্দর করে এইভাবে করে নিয়েছি। একদম শক্ত শক্ত করতে হবে। দেখো ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তেল দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, তেল দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে রেখেছি আমি। ময়ান সুন্দর না হলে জিনিস সুন্দর হবে না। এই জন্য ময়ানটাকে সুন্দর করে করতে হবে। এই যে এটা করে নিয়েছি। এই যে পুরটা, এই পুরটাকে একটু ঠেসে নিতে হবে।
হিং দিয়েছি না, দারুণ গন্ধ দিচ্ছে। এবারে যেমন কচুরি হয় ওইভাবেই করব। কচুরি সবাই জানো করতে, তবুও একবারে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে বাটির মতন করলাম। এবারে মটরশুঁটি সবসময় পাওয়া যায় না, সিজনে পাওয়া যায়, ওই জন্য এই মুগ ডাল দিয়ে করলেও দারুণ হয়। করো মুগ ডাল দিয়ে। এই যে এইভাবে করে তোমরা যেমন সাইজ করতে চাও, যদি বড় খেতে চাও তাহলে বড় বড় করবে, আর যদি মিডিয়াম যেমন হয় ওইভাবে খেতে চাইলে পুরটা একটু বেশি করে দিতে হবে। বুঝেছো? পুরটা বেশি দিলে তাহলে জিনিসটা খুব সুন্দর হয়। আমি এইভাবে করে নিই, তারপরে আবার এই দেখো হয়ে গেছে। এবারে এগুলোকে বাটিতে একটা তুলে রাখছি আমি। পুর ভরে সবগুলো করে নিয়েছি। যেমন তেল দিয়ে বেলা হয় ওইভাবেই বেলবো। এইভাবে বেলে একটু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে না দিলে না বেরিয়ে চলে আসবে। হালকাভাবে হালকাভাবে করতে হবে। দারুণ হয়, তোমরা করো একবার। সবসময় নিচের দিকে টানবে আর হালকাভাবে করবে। একটাও ফাটবে না। এইভাবে আমি সবগুলো বেলে নিই। দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এইগুলোকে বেলে নিয়ে এসছি। এই যে সাবধানে দিতে হবে, না হলে নিজের গায়ে তেল চলে আসে। আমার অনেকবার ওরকম হয়েছে। গ্যাসটা আগে তেলটাকে একদম ফুল গরম করে নিতে হবে, তারপরে হাফ করে দিতে হবে গ্যাসটাকে, তাহলে সুন্দর হয় জিনিসটা। দেখেছো ফুলে উঠছে, দেখো যত সুন্দর মাখানো হবে তত সুন্দর জিনিসটা হবে। কি সুন্দর হয়েছে দেখো। প্রত্যেকটা সুন্দর গোল হয়ে ফুলে যাবে। যখনই দেবে তখন এরকম হালকা করে উপর থেকে একটু মানে খুন্তি দিয়ে চাপ দেবে না, কিন্তু একটু তেলের মধ্যে চেপে চেপে দেবে, তাহলে জিনিসটা সুন্দর হয়। আর এই যে ফুলে উঠছে, সুন্দর ফুলে উঠবে। চলো আমি করি। দেখো কচুরিগুলো সব হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আজকে কচুরি আলুর দম দিয়েই খাওয়া হবে, ওই জন্য যদি এইভাবে কেউ সাজিয়ে দেয়, দেখো তো এই যে আলুর দম, এরকম গরম গরম ফুলকো কচুরি, মুগ ডালের কচুরি, এইভাবে
এইভাবে কেউ যদি দেয় তাহলে কি মজাটা না লাগে। এই যে এটা কি সবাই তেল, তোমরা দেখতে পাচ্ছ? আমি বুঝতে পারি না, ওই জন্য কেমন লাগবে? ভালো লাগবে। মুগ ডালের এরকম হিং দিয়ে, পুরটাকে হিং দিয়ে করতে হবে, আর ময়দাটা যেমন দেখালাম ওইভাবে মাখাতে হবে, করে খেও সকলে, ভালো লাগে, সুন্দর হয়। এই কচুরির সঙ্গে কেউ যদি মাংস, কষা মাংস দিয়ে খেতে চায় তাও খেতে পারে, আলুর দম দিয়েও ভালো লাগে, খুব সুন্দর হয়। একবার করো, করে খেও, ভালো লাগলে কি করবে? শেয়ার করবে, আর নিজেরা করে খাবে। সাবধানে থাকবে, ভালো থাকবে। গুড নাইট। আজকে গুড নাইট, 10টা বেজে গেছে। টাটা।